যখন ডিমের দাম বাইরে যায় তখন ভোক্তাধিকার ডিমের দাম কমানোর জন্য অনেক ধরপাকড় করে, ব্যাপারীও অনেক ধরপাকড় করে, কিন্তু এখন আমাদের ডিমের বাজার অনেক কম। এখন ভোক্তাধিকার কোথায় গেল? সেই ভোক্তাধিকার জবাব চাই। মানে 10টা বাজলে মনে করেন আমাদের ঘুম হারাম হয়ে যায় যে আজকে মনে হয় 20 টাকা নাই, আজকে যদি 20 টাকা বাড়ে তারপর 50 টাকা নাই। আমাদের এরকম একটা ফিক্সড করতে হবে মানে গ্যাসের মতন, যাতে আমরা সবসময় মানে একেবারে 6 মাস কমসে কম একরকম রেট পাই। এখনো আমরা ডিম বিক্রি করি 60 টাকা 20 পয়সা, সেই ডিমটা সাধারণ পাবলিক খায় 10 টাকা। কেন? এই বৈষম্যটা কোথায়? আমরা ডিমের দাম বেশি চাই না, ন্যায্য মূল্য যেটা কিনা খামারি এবং ক্রেতা উভয়ের জন্য ভালো। আমরা অতিরিক্ত দাম চাই না। একটা ইস্যু তৈরি করে আমাদের খাদ্যর দাম বাড়ায়া খাদ্য নিয়ে গেছে 3500 টাকা বস্তা, এখনও সেই 3500 টাকা বহাল আছে, এখনও খাদ্যর দাম কমাইতেছে না। আমাদের মূল দাবি বাংলাদেশে কর্পোরেট কোম্পানিগুলা নিজেরাই মুরগি এখন লালন পালন করে, নিজেরাই বাচ্চা উৎপাদন করে, নিজেরাই খাদ্য উৎপাদন করতেছে, নিজেদের সব কিছু নিজেরাই মুরগি পালন করতেছে, নিজেরাই মুরগি বাজারজাত করতেছে। এখানে এই কোম্পানিগুলো যখন বাজারে ডিম ও মুরগি একসাথে ছাড়ে তখন আমরা প্রান্তিক খামারিরা রেট পাই না, আমরা দিন দিন বেকার হয়ে যাচ্ছি, এই শিল্পটা ধ্বংসের মুখে। যখন আমাদের ডিমের দাম 11 টাকা 10 টাকা হয় তখন তাদের ম্যাজিস্ট্রেট এসে আমাদের এই ক্ষুদ্র খামারির উপরে জুলুম করেন। কিন্তু আজকে যখন দীর্ঘ সময় ধরে 5 টাকা 60 টাকা করে ডিম বিক্রি হচ্ছে, যে জায়গায় 9 টাকা করে পার পিস ডিমের কস্টিং, সে জায়গায় 5 টাকা 6 টাকা করে ডিম বিক্রি করে আমরা খামারিরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই ব্যাপারে সরকারের কোনো নজর নেই। আমরা চাই আপনাদের মাধ্যমে সরকার যেন আমাদের দিকে এই দৃষ্টি আকর্ষণ করেন, আমাদের খাদ্যের দাম কমায়, ওষুধের দাম কমায়, ডিমের দাম যতই কম হোক, আমাদের যদি খাদ্যের যদি দাম কম থাকে সেক্ষেত্রে দেখা গেছে আমাদের পোষায়।